আজকে আপনাকে লাগিয়া নতুন আর একটা রেসিপি লইয়া হাজির হইয়া গেলাম। রসুন দিয়ে মুরগির মাংস রান্ধুন। এই রান্ধন তো সবাই রাঁধতে পারেন, তবে সঠিকভাবে কিন্তু অনেকেই পারেন না। সঠিকভাবে মুরগির মাংস রান্নার জন্য সঠিকভাবে মশলা কিন্তু ব্যবহার করতে হয়। মশলাটা কিন্তু খুবই জরুরি। সেইটা কিন্তু ঠিক মতো যদি না দেওয়া যায় তাই কিন্তু মুরগির মাংসের টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। তাই চলেন কী মশলা আজকে রান্ধনে ব্যবহার করবো সেটাই কিন্তু পুরাটাই আপনাকে দেখামো। প্রথমেই একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম। এটা যদি আপনাকে না থাকে তাই শিল্পাটাও কিন্তু বাইডা লইতে পারেন। সব মশলাগুলো তাইলে প্রথমে এটা বাড়িতে লইয়ে লইবেন। 1 চামচ দিয়ে দিলাম কাঁচা জিরা, 6টা দিয়ে দিলাম এলাইচ, 6টা দিয়ে দিলাম লবঙ্গ, 8-10টা মতো দিয়ে দিলাম এখানে কিশমিশ, আর দিয়ে দিলাম একটা বড় দারুচিনি ভাঙি টুকরা টুকরা করে দিয়ে লইলাম। তারপর দিয়ে লইলাম আমি এখানে 3টা তেজপাতা গুড়ি গুড়ি করে কাট দিয়ে হেয়েপার দিয়ে দিছি। তারপর একটা বড় টুকরার আদা কুচাইয়া দিয়ে দিছি। দিয়ে দিলাম একটা রসুন কুচাইয়া, দিয়ে দেবো 7-8টার মতো কাঁচামরিচ। আপনারা জালটা আপনাকে মতো বাড়াই লইতে পারেন। আপনারা যদি অতিরিক্ত জাল খান তাই এখানে আরও 5-6টা মরিচ বাড়াই লইতে পারেন। মশলাটা ভালো করে আমি কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিছি। তারপর চলে আইছি চুলার কাছে। চুলায় আমি দিয়ে দিলাম একটা মাটির কড়াই, এর মধ্যে দিয়ে দিলাম কতটুকু সয়াবিন তেল। তারপর মুঠখানিক দিয়ে দিলাম পেঁয়াজ কুচাই না। এখন এই পেঁয়াজটারে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে লইতে হবে। না ভালো করে দরকার নেই, মোটামুটি করে ভাজলে কিন্তু চলবে। তারপর ওই যে পেস্ট করে রাখছি মশলাটা, ওই মশলাটা ডাইলা দিতে হইবে। প্রথমেই তো আপনাকে কইয়া লইছি, যদি ব্লেন্ডার মেশিন না থাকে তাই শিল্পাটা কিন্তু বাইডা লইবেন। মশলাটার লাগে ভালো করে একটু কষানোর পরে এরপর করে এক এক করে আবার মশলা দেওয়া শুরু করবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ বড়া বড়া হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। ও আজকে তো কইতেই ভুল লাগেছি, আজকে আমি কতটুকু মুরগির মাংস লইছি। মুরগির মাংস লইছি আমি ½ কেজি। আজকে আমি এই আধা কেজি মুরগির মাংস রাইন্দে আপনাকে দেখামো। আপনারা কম বেশি করে লইতে পারেন। আপনারা যদি 1 কেজি লন তাই মশলা যা যা দেখাইছি হেই আপনারা ডাবল করে লইবেন, বুঝছেন, সোজা হিসাব। এরপর মশলাটারে ভালো করে কিন্তু কষাইয়ে লইছি। উপরে যে তেলটা ছাড়িয়ে যাইবে তখন বুঝবেন মশলাটা কষান্য হয়ে গেছে। মশলা কষান্য হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু এই 2 কুইডা রাখা মুরগির মাংস। এখন কিন্তু মশলাটার লাগে মুরগির মাংসটা ভালো করে উল্টাইয়ে পাল্টাইয়ে মিলাইয়ে লইতে হইবে। আমি আমার সব রান্নাতে একটা কথা খুব বেশি করে কই যে মশলাটা আপনারা ভালো করে কষাইয়ে লইবেন। যে যেরমই রাঁধতে পারেন না কেন, মশলাটা যদি ভালো করে কষাই নয় তবে দেখবেন স্বাদটা কিন্তু অনেক বেশি হয়। তারপর মশলাটার লাগে মুরগির মাংসটা কিন্তু কতক্ষণ ভালো করে কষাইয়ে লইছি। তারপর আবার উল্টাই পাল্টাইয়ে কিন্তু লাগিয়ে লইছি। এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের পানি, যে পানিটাই আমার মুরগির মাংসটা একদম মুলায়ম হয়ে সেদ্ধ হয়ে যাইবে। আপনারা চাইলে একটু কুসুম গরম পানি দিতে পারেন, আমি কিন্তু এখানে কুসুম পানি ব্যবহার করছি, না দিলেও হইবে। এখন টকবক করে যে উতলাই উঠবে তারপর কিন্তু আমি মাংসটাতে ঢাইকা দেবো। আর রসুনটা কোন সময় দেবো হেয়ে তো পরে দেখবেন। এই গোটা গোটা রসুন দিয়ে মুরগির মাংস খাইতে বেমালা অনেক বেশি স্বাদ। যারা একবার এই রেসিপি করে খাইবেন তারা কিন্তু অন্য কোনো রেসিপি আর খাইতে মনেই চাইবে না। ঘরে আমরা 4 জন মানুষ, এই জন্য 4টে রসুন আমি 10 মিনিট আগে ভিজাই রাখছি পানির মধ্যে। 10 মিনিট ভিজাই থাকার কারণে বাইরের যে একটা আবরণ আছে রসুনের, এটা কিন্তু সুন্দর মতো উঠে যায়। আর রসুনটা কিন্তু ভালো মতো ধোয়া হয়ে যায়, ভিতরের ময়লাটা একদম পরিষ্কার হয়ে যায়। একইভাবে কিন্তু আমি রসুন সব কটা ছাড়াইয়া নিছি। আপনারাও কিন্তু এরকমভাবে ছাড়াই লইবেন, তাহলে কিন্তু খুব সহজেই সুন্দর মতো হইবে রসুনগুলা। এখন আমি রসুনগুলা কিন্তু ভালো করে আবারও ধুইয়া নিছি। এখন আমি দিয়ে দিব মাংসের মধ্যে। এক এক করে 4টা রসুন কিন্তু আমি মাংসের মধ্যে ফালাই দিছি। মাংসের মধ্যে দেওয়ার পরে এখন কিন্তু মাংসটা একটু লাইয়ে সেরে দিতে হবে, যিনি রসুনটা ভালো করে একটু সেদ্ধ হয়। মাংসটা কিন্তু একদম 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু রসুনটা দেবেন, এইটা মনে রাখবেন। তারপর রসুনটা যে সেদ্ধ হয়ে যাবে তখন দেবেন আর একটা জিনিস, এইটা কিন্তু দিতেই হইবে, গেরানটা কিন্তু বেমালাইবে। আমি কিন্তু এখানে ধনিয়া পাতা ভালো করে কুচাইয়া কিন্তু ধুইয়া রাইখা দিছি। তারপর 1 মুঠখান কুচাইনা ধনিয়া পাতা মাংসের উপর দিয়ে দিয়ে লাড়াচাড়া দিয়ে লইবেন। তারপর বেশি না, ঠিক 5 মিনিট আপনারা কিন্তু মাংসটারে কষাইয়ে নেবেন, মানে জাল দিয়ে নেবেন। ঠিক 5 মিনিট জাল দেওয়ার পরেই সুন্দর একটা উপরে কালার আইয়া পড়বে আর তেলগুলো উপরে ভাইসাইবে। তখন কী করবেন, কড়াইটা দিয়ে নামাই থইবেন। তারপর গরম গরম ভাতের লাগে 2 কালা রসুন দিয়ে মুরগির মাংস খাইবেন।